আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। সকলকে আমাদের রিচ স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আপনার ষষ্ঠ শ্রেণীর আল কওয়াইদুল লুগাতিল আরাবিয়া এই বইয়ের আজকে হচ্ছে আমাদের সপ্তম পাঠ, 7 নম্বর পর্ব, সপ্তম পাঠ। পূর্বের 6টি পর্ব আপনারা দেখে নেবেন, আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল ফিউলুল মুদারি আকসামুহু ওয়া তাসরিফাতুহু, ফেলে মুদারে তার প্রকার ও রূপান্তর সমূহ। দেখেন নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করো। তুসল্লি তিলমিজাতু সলাতাল ইশাই, ছাত্রটি এশারের নামাজ পড়ছে বা পড়বে। এরপর হচ্ছে এই নিচে দাগ দেওয়া কেন, এগুলো পরে আমরা বলবো, আগে বাক্যগুলো পড়ি। লা নাতরুকুস সলাতা, আমরা সলাত ত্যাগ করব না। এরপর হচ্ছে আপনার লাইয়াতুরুকা সালমানুল ইমানা, সালমান কখনো ইমান ত্যাগ করবে না। লাম তাকতাইশ শাজারাতা, তুমি গাছ কাটনি। লানুবাল্লিগান্নাল ইসলামা ইনদান নাস, আমরা অবশ্যই মানুষের কাছে ইসলাম পৌঁছে দেব। তো নিচের বাক্যগুলো শব্দগুলোর প্রতি কেন দাগ দেওয়া, এগুলো এখানে বলতেছে, আপনি লক্ষ্য করেন। উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে নিম্নরেখা বিশিষ্ট তুসল্লি, তারপর হচ্ছে লা নাতো রুকু, হ্যাঁ লাইয়াত রুকা, লাম তাক্ত, লানুবাল্লিগান্না, প্রত্যেকটি ফেয়েলি বর্তমান ও ভবিষ্যৎকালের রূপ, অর্থাৎ এই শব্দগুলো দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে। এগুলো বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করলেও এগুলোর মাঝে গঠনগত ও অর্থগত ভিন্নতা রয়েছে। যেমন দেখেন কি বলছে, যেমন প্রথম বাক্যে তুসল্লি শব্দ দ্বারা সাধারণভাবে বর্তমান ও ভবিষ্যৎকালে ইতিবাচক অর্থ বোঝায়, কিন্তু দ্বিতীয় বাক্যে লা নাতরুকু শব্দ দ্বারা নেতিবাচক অর্থ বোঝায়। ওই যে ফেলে মুজারের শুরুতে আপনার লা আসলে নাবাচক হয়ে যাবে। তৃতীয় বাক্যে লাইয়াতুরুকা শব্দ দ্বারা ভবিষ্যৎকালে না করার দৃঢ়তাবাচক অর্থ বোঝায়, মানে কখনোই করবে না। ফেলে মুজারের শুরুতে যদি লান আসে তাহলে ভবিষ্যৎকালে কখনোই করবে না, এরকমের দৃঢ়তা বোঝাবে। চতুর্থ বাক্যে লাম তাক্ত শব্দ দ্বারা বর্তমানকালে অতীতের কাজে দ্বারা আপনার বর্তমানকালে অতীতের কাজে অস্বীকার করা বোঝায়। যেমন ধরেন মনে করেন যে অতীতকালে সে কখনোই এই কাজটা করেনি, হ্যাঁ এরকমের হলে। আর পঞ্চম বাক্যে লানুবাল্লিগান্না শব্দ দ্বারা ভবিষ্যৎকালে কাজ করার নিশ্চয়তা সূচক অর্থ বোঝায়। আচ্ছা এবার দেখেন, আস্তে আস্তে ক্লিয়ার হবেন, আমরা পড়তে থাকি। সুতরাং সাধারণ বর্তমান বা ভবিষ্যৎকালীন হ্যাবাচক অর্থ প্রকাশ করায় তুসল্লি শব্দটিকে পরিভাষায় ফেলে মুজারে মুসবাত, মানে ইসবাত ফেলে মুজারে, এটা হচ্ছে ইসবাত ফেলে মুজারে তুসল্লি। এর শুরুতে কিন্তু কিছুই নাই, লাম নাই, লান নাই, লা নাই, কিছু নাই শুরুতে। এই জন্য এটা হচ্ছে কি সাধারণ ইসবাত ফেলে মুজারে মারুফ। এবং বর্তমান বা ভবিষ্যৎকালীন নাবাচক অর্থ প্রকাশ করায় লা নাতুরুকু শব্দটিকে আল ফিউলুল মুজারে মানফি, মানে নাফি ফেলে মুজারে বলবেন। আর ভবিষ্যৎকালের কাজকে দৃঢ়ভাবে না করার প্রত্যয় ব্যক্ত করায় লান ইয়াতুরুকু, এটাকে বলবো আমরা আল ফিউলুল মুজারে আল মানফিউ বিলান তাকিদ। এইভাবে না বলে আপনি বলতে পারেন লাম তাকিদ নাফি, কোথায় দেখি তো, আল ফিউলুল মুজারে বি লান তাকিদ, লান তাকিদ, এটা হচ্ছে লাম তাকিদ বলবেন আপনার, ঠিক আছে, লাম তাকিদ, কারণ এই লাম দ্বারা কি করা হয়, আপনার তাকিদ হয়। আচ্ছা এরপর দেখেন লাম, এই যে আর লাম তাক্ত শব্দ দ্বারা অতীতকালের কাজ দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে, মানে অতীতকালে সে কখনোই কাজটা করেনি, এরকমের একটা আপনার দৃঢ়তাকে এখানে বোঝানো হয়েছে। তাই এই শব্দটিকে, হ্যাঁ, নাফি জাহাদ বিলান
দারফিল মুস্তাকবিল মারুফ, আর উপরটা হচ্ছে লাম তাকিদ দারফিল মুস্তাকবিল মারুফ বলবেন, ঠিক আছে? লাম তাকিদ দারফিল মুস্তাকবিল মারুফ, আর লাম তাকিদ, আর এটা হচ্ছে নাফি তাকিদ, নাফি লাম লাম নাফি জাহাদ বিলান, ঠিক আছে? নাফি জাহাদ বিলান এটা বলবেন, নাফি জাহাদ বিলান। আর হচ্ছে নাফি তাকিদ বালান, উপরটা কি নাফি তাকিদ বালান, এই যে এইটা একটু দেখাই আমি আপনাদেরকে, এই যে এইটা, এটা কেন বলবো নাফি তাকিদ, এই যে নাফি তাকিদ তাকিদ বালান, বালান দারফিল মুস্তাকবিল মারুফ, ঠিক আছে? আর নিচেটা হচ্ছে কি নাফি জাহাদ, এই যে নাফি, একটু আপনারা লিখে নেবেন কষ্ট করে, হ্যাঁ? নাফি জাহাদ, এই যে জাহাদ, নাফি জাহাদ বা লাম, এটা হচ্ছে লাম, লাম দারফেল, এই যে দারফেল, এই যে দারফেল, এই যে দারফেল মুস্তাকবিল মারুফ, এইভাবে লিখে নেবেন। আচ্ছা, যাই হোক, তাহলে এটা গেল আমাদের। তাহলে আর ভবিষ্যতের কাজকে নিশ্চয়তার সাথে করার অর্থ প্রকাশ করায় লা নুবাল্লিগান্না, এটাকে বলবো আমরা কি বলবো? লাম তাকিদ বা নুন তাকিদ, লাম তাকিদ বা নুন তাকিদ বলবো আমরা, ঠিক আছে? এটাকে বলবো লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ, সাকিলা আর খফিফা এগুলো সামনে আসবে, এই জন্য জাস্ট আমি আপনাকে একটু ধারাবাহিকভাবে একটু বলছি। এখন দেখেন আল কাওয়াইদ, ফেল মুজারির পরিচয়টা দেখি আমরা। যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল মুজারি বলে, এটা পূর্বেও গেছে। যেমন ইয়াদুরুসু বাকরুন, বকর পড়ছে, হ্যাঁ বকর পড়ে, পড়ছে বা পড়বে, মানে বর্তমান বা ভবিষ্যৎকালকে বোঝায়, এটা আপনারা ভালো করে জানেন। এবার আসেন ফেল মুজারির আমরা কিছু প্রকার পড়ি। এই যে প্রকারগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের এবার পড়তে গেলে কাজে লাগবে অনেক। আল ফেইলুল মুদারিউ, প্রকার ফেল মুদারিকে 5 ভাগে ভাগ করা হয়েছে, তা হলো ইসবাত ফেল মুজারে, এটাকে আগে দিবেন, ইসবাত ফেল মুজারে, নাফি ফেল মুজারে, এরপর হচ্ছে নাফি জাহাদ বালাম, তারপর হচ্ছে নাফি তাকিদ বালান, আর আরেকটা হচ্ছে লাম তাকিদ ও নুন তাকিদ, ঠিক আছে? দেখেন তাহলে প্রথমটা হচ্ছে কি হ্যাবাচক ফেলে মুজারে, নাবাচক ফেলে মুজারে, আরেকটা হচ্ছে অস্বীকৃতি জ্ঞাপক লাম যোগে ফেলে মুজারেকে না বুঝাবে, আরেকটা হচ্ছে লাম তাকিদ মানে দৃঢ়তা জ্ঞাপক লাম যোগে ফেলে মুজারেটাকে না বুঝাবে, আরেকটা হচ্ছে লাম 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 এবং নুন দ্বারা নিশ্চয়তা সূচক, লিখে দিয়েছি এখানে, নিশ্চয়তা জ্ঞাপক মানে নিশ্চয় করবে, অনেক সময় বলি না যে আমি এই কাজটা অবশ্যই করব, এরকম বলি আমরা যে নিশ্চয়ই আমি এই কাজটা করবো, নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই আমি যাব, হ্যাঁ এরকম বলি না, লাযহাবান্না আমি অবশ্যই যাব, এরকম বলি না আমরা অনেক সময়। তাহলে নিশ্চয়তা জ্ঞাপক লাম ও নুন যুগে ফেলে মুজারের ভবিষ্যৎকালীন ক্রিয়া। আচ্ছা, এবার দেখেন ফেলে মুজারের আলামত ও তার ব্যবহার। ফেলে মুজারের আলামত শিখবো আজকে আমরা। দেখেন ফেলে মুজারে এর 4টা আলামত রয়েছে। কয়টা আলামত? 4টা আলামত। আলিফ তা ইয়া নুন, সংক্ষেপে আতাইনা। এই দেখেন আলিফ তা ইয়া নুন, এই 4টা হচ্ছে ফেলে মুজারের আলামত। আর একটা কথা মনে রাখবেন, নোট করে রাখতে পারেন আপনারা, ফেলে মুজারের আলামত শুরুতে যোগ হয় আর মাজির আলামত ফেলের শেষে যুক্ত হয়। ফেলে মুজারের আলামত শুরুতে যুক্ত হয়, এই যে আলিফ তা ইয়া নুন এগুলো সবসময় শব্দের শুরুতে থাকবে, হ্যাঁ এগুলো কি থাকবে? সবসময় শব্দের শুরুতে থাকবে। যদি অনেক সময় মুজারের অক্ষর হওয়ার আগেও আরেকটা অক্ষর হয়, যেমন সাউফা থাকে বা সাইয়া আলামুন, এই যে সাইয়া আলামুন ও চিরেই তারা জানবে, হ্যাঁ ওইগুলো পরে আসবে। আপাতত আপনি মনে রাখবেন যে ফেলে মুজারের আলামত হচ্ছে শুরুতে থাকে, ফেলে মুজারের আলামত শুরুতে থাকে, মাজির আলামত ফেলের শেষে থাকে। এবার দেখেন হামজা বা আলিফটা, হামজা আসে কেবল একটি সিগার মধ্যে, তা হলো অহেদ মোতাকাল্লেম, যেমন আফা আলু, যেমন কি আফা আলু, আসমাউ, হ্যাঁ আফতাহু, এগুলো বুঝতে পারছেন? তাহলে আলিফ আসে একটা সিগায়, তা আসে আপনার 8টা সিগায়, হাজেরের 6টা ও বাকি দুটি হলো তাসনিয়া মুয়ান্নাস গয়েব ও অহেদ মুয়ান্নাস গয়েব। তাহলে এখানে 6টা, এখানে 2টা, 8টা হয়েছে। তারপর আপনি দেখাই দিব আপনাদেরকে আমি আবার। ইয়া আসে 4টা সিগায়, এই যে মুজাক্কার গয়েব এর 3টি ও বাকি একটি হচ্ছে জমা মুয়ান্নাস গয়েব।
আর নুন আসে একটা সিগা জমা মোতাকালেম, যেমন না আলামু, হ্যাঁ, না ফাআলু, না দরাবু, এগুলো না দরিবু, না দরিবু, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আপনারা, এগুলো অনেক চর্চা করতে হবে এগুলো। ফেলে মুজারে এর বৈশিষ্ট্য ক, ফেলে মুজারে এর শেষে 5 সিগাতে পেশ হয়। ফেলে মুজারে এর শেষে 5 সিগাতে আপনার কি হয়, এর শেষে 5 সিগাতে পেশ হয়। ওই 5টা সিগা কি কি? ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, হ্যাঁ, ইয়াফআলু ওয়াহেদ মুজাক্কার গয়েবের সিগা। তারপর হচ্ছে আপনার তাফআলু, এটা হচ্ছে কি ওয়াহেদ মুজাক্কার হাজেরের সিগা। আর এই তাফআলুটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজেরের সিগা, তাই না? তাফআলু, তাফআলানে, তাফআলুনা। আবার দাঁড়ান, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাই না? তাহলে একটা হচ্ছে আমাদের কি ওয়াহেদ মুয়ান্নাস গয়েবের, আরেকটা হচ্ছে আমাদের কি ওয়াহেদ মুজাক্কার গয়েবের। আচ্ছা, এবার দেখেন, তাহলে এই 5টা সিগা, এই 5টা সিগা কি হয় আমাদের? পেশ বিশিষ্ট হয়। এই 5টা সিগা কি হবে আমাদের? পেশ বিশিষ্ট হবে, এটা মনে রাখবেন। এরপর দেখেন 7 সিগাতে পেশের পরিবর্তে নুনে আরাব যোগ হয়। এই যে 7 সিগাতে 7 সিগাতে পেশের পরিবর্তে নুনে আরাব, এই যে দেখেন নুন যোগ হয়েছে আমাদের। যেমন ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলানে, হ্যাঁ, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে। এই 7টা সিগাতে আমাদের কি হয়েছে বলেন তো? নুনে আরাব যোগ হয়েছে। এই যে দেখেন নুনে আরাবগুলো আমাদের কি হয়েছে? যোগ হয়েছে। এই যে নুনে আরাব, এই নুনে আরাব যোগ হয়েছে। এরপর হচ্ছে গ, 3 নম্বর বৈশিষ্ট্যটা কি দেখেন? ফেলে মুজারে এর শেষে 2টি সিগাতে মুয়ান্নাস এর নুন সংযুক্ত হয় এবং এ সিগা 2টি সাকিনের উপরে মাবনি হয়। অর্থাৎ আমরা বলতে সহজ ভাষায় আমরা বলি আপনাদেরকে যে ফেলে মুজারের 2টা সিগা হচ্ছে মাবনি, যা পরিবর্তন হয় না। ফেলে মুজারের 2টি সিগা হচ্ছে কি আপনার মাবনি, যা পরিবর্তন হয় না। যেমন ইয়াফআলু আর তাফআলু, 6 নাম্বার এবং 12 নাম্বার সিগা। যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বলেন তো ফেলে মুজারের কোন 2টা সিগা মাবনি, মানে এগুলো কখনোই পরিবর্তন হয় না, যেগুলো আপনার সাকিনের উপরে মাবনি থাকে। যেমন এই যে দেখেন ইয়াফআলনা, তাফআলনা, ইয়াফআলনা, তাফআলনা, দুটো কিন্তু মুয়ান্নাসের সিগা। একটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়েব, একটা হচ্ছে আপনার জমা মুয়ান্নাস হাজের। এই জন্য এখানে বলতেছে যে ফেইলে মুজার 2টি সিগাতে মুয়ান্নাস এর নুন, এগুলো তো মুয়ান্নাসের নুন, তাই না? মুয়ান্নাসের নুন সংযুক্ত হয় এবং সিগা 2টি সাকিনের উপরে মাবনি হয়। মাবনি মানে অপরিবর্তনশীল থাকে, মাবনি মানে অপরিবর্তনশীল থাকে। আচ্ছা, এবার আসেন, দরকার এই ক্লাসগুলো আপনারা 2বারে দেখবেন, ঠিক আছে? যেই ক্লাস যদি একটু বড় হয়ে যায়, আপনারা দরকার একটু 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 অর্ধেক করে করে দেখবেন আপনারা, ঠিক আছে? ভিডিও ডাউনলোড দিয়ে বা আপনাদের প্লেলিস্টে আপনারা সেভ করে এই ভিডিওগুলো আপনারা কী করবেন? বারবার দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এবার দেখেন বায়ানুল ফিআলিল মুদারিই আল মুসবাত, অর্থাৎ ইসবাত ফি'ল মুজারে এর পরিচয়টা দেখব আমরা। তাহলে দেখেন পরিচয়, আল মুসবাত শব্দের আবিধানিক অর্থ হলো হ্যাবাচক। তাহলে মুসবাত বা ইসবাত শব্দের অর্থ হলো কি আপনার হ্যাবাচক। পরিভাষা, যে ফেল দ্বারা সাধারণভাবে বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, বর্তমান ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে ইসবাত ফেলে মুজারে মারুফ বলে। যেমন দেখেন ইউকুরিমু, সে সম্মান করছে বা করবে, তো এইটা তো হ্যাবাচকই, তাই না? লা ইউকরিমু, সে সম্মান করছে বা করছে না বা করবে না, এখানে তো লা নাই, তাহলে এটা তো হ্যাবাচকই হইল। এবার দেখেন এটা গঠন প্রণালী শিখবো আমরা। ইসবাত ফেলে মুজারে এর গঠন প্রণালী আমরা শিখবো। গঠন প্রণালী, ফেলে মাজি থেকে ফেলে মুজারে এর প্রথম সিগা গঠন করা হয়। তাহলে ফেলে মাজি থেকে ফেলে মুজারে কি হয়? গঠিত হয়। তবে মূল অক্ষরের তারতম্যের কারণে ওই গঠন রীতিতে পৃথক পৃথক নিয়ম অবলম্বন করতে হয়। যেমন প্রথম পদ্ধতি, যে 3 অক্ষর হয় তাহলে এক নিয়ম, 4 অক্ষর হইলে আপনার আরেকটা নিয়ম, তাই না? 5 অক্ষর হইলে আরেক নিয়ম। আপাতত সুলাসে মুজারাদ মানে হলো 3 অক্ষর বিশিষ্ট অক্ষর। দেখেন 3 অক্ষর বিশিষ্ট হরফ শব্দ। তাহলে 3 অক্ষর বিশিষ্ট ফেলে মুজারে থেকে ফেলে মাজি এর সিগা সমূহ গঠন করতে হলে প্রথমে
আলামতে মুজারে তথা মুজারে এর 4টা আলামতের যে কোনো একটি ফেলে মাজি এর সিগার শুরুতে যোগ করে শেষ অক্ষরে পেশ দিতে হয় এবং ফা কালেমাতে সাকিন করতে হয়। আইন কালেমাতে বাব অনুযায়ী জবর জের ও পেশ হয়, যেমন নাসরা থেকে ইয়াংসুরু। আমি যদি আপনাকে একটু সহজে এখান থেকে একটু বুঝাই বলি, দেখেন আপনারা একটু আঁকাই দিই আমি, ঠিক আছে? এগুলো এই যে নাসরা, তাহলে এটা কিন্তু ফেইলে মাজি। এখন আমরা ফেইলে মাজিটাকে আমরা কি করবো, এখন আমরা মুজারে বানাবো। তাহলে আমাদেরকে বলছে যে ফেইলে মাজির সিগার শুরুতে মুজারের 4টা আলামত আছে না, আলিফতা ইয়ানুন, যে কোনো একটা আলামত আপনি নিয়ে আসবেন। তাহলে আমি এখানে ইয়া নিয়ে আসলাম, ইয়া আর নুন সোয়াদ আগেরগুলো লিখে দিলাম, এই যে ইয়া। আর যেহেতু আমরা মারুফ বানাবো এই জন্য এখানে জবর, আর মাজহুলের সময় পেশ, মনে রাখতে হবে। তাহলে মারুফ যেহেতু আমি বানাবো, তাহলে ফা কালেমা হচ্ছে আমাদের এইটা, এই নুনটা হচ্ছে ফা কালেমা। তাহলে বলছে ফা কালেমায় সাকিন, আর এই আইন কালেমায় বাব অনুযায়ী, তাহলে এটা পেশ। কেন পেশ? কারণ এটা সুলাসে মুজারাদের ফা আলা ইয়াফউলু নাসরা ইয়াংসুরু থেকে আসছে, এই জন্য এই সুলাসে মুজারাদের বাবগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, সফওয়াতুল মাসাদিরের নামে একটা বই আছে, ওই বই থেকে আপনারা এই মাজারগুলো পড়বেন। তাহলে আমরা কি কাজ করলাম? ফেলে মাজি এর শুরুতে আমরা মুজারের একটা আলামত যোগ করলাম, যে কোনো একটা আলামত, আপনি তা যোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এখানে আলিফ যোগ করতে পারেন, আপনার ইচ্ছা। আমি ইয়া যোগ করছি। তাহলে আলামতে মুজারে যোগ করলাম, যোগ করার পরে ফা কালেমা কোনটা? এই যে এটা ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা না? তাহলে এইখানেও তো এটা ফা কালেমা, তাই না? তাহলে ফা কালেমায় বলছে সাকিন, দিলাম সাকিন। আইন কালেমা মানে যে এই সোয়াদ, এই আইন কালেমার মধ্যে বলছে বাব অনুযায়ী দেওয়ার জন্য, তাহলে বাব অনুযায়ী আমি পেশ দিলাম। আর লাম কালেমায় অবশ্যই আমাদেরকে কী দিতে হবে? পেশ দিতে হবে। এই যে ইয়াংসুরু হয়ে গেল, নাসরা থেকে ইয়াংসুরু, ফাতাহা থেকে ইফতাহ হয়ে যায়। আবার এখানে দেখেন, আবার এইখানে আবার তার মধ্যে জবর হয়েছে বাব অনুযায়ী। তো এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে, বাবে আলামতগুলো, তাই না? এই বাবের ইয়াগুলো আপনাকে আলামতগুলো মুখস্থ করতে হবে। এটা হচ্ছে অন্য ক্লাস, আমরা অন্য সময় করব, বা আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনার আমাদের ফেসবুক পেজের মধ্যে আপনার দেওয়া আছে। যে আমাদের ফেসবুক পেজের নামটা হচ্ছে আপনার টিচ স্টাডি, দেখেন যে টিচ স্টাডি মাদ্রাসা, এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই যে মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম। ফেসবুকে গিয়ে আপনার এই নামটা সার্চ করবেন, দেখবেন আমাদের পেজটা চলে আসছে। তারপর এখান থেকে ভিডিওর মধ্যে গিয়ে আপনারা দেখবেন যে 43টা বাবের আলামত দেওয়া আছে, ঠিক আছে? মোট বাব হচ্ছে 43টি, এই 43টা বাবে আমাদের ভিডিও দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের কিন্তু গেল। এরপর দরাবা থেকে রিবু, এই দেখেন এখানে জের হয়েছে বাব অনুযায়ী, এখানে জবর হয়েছে, তাই না? তাহলে এটা আমাদের গেল। এরপর দ্বিতীয় পদ্ধতি দেখেন, ওই যদি 4টা অক্ষর হয় আর কি, যদি 4 অক্ষর হয়। আচ্ছা, 4 অক্ষর বিশিষ্ট ফেলে মাজি থেকে ফেলে মুজারে এর সিগা গঠন করতে হলে ফেলে মাজি এর প্রথমে মুজারের আলামত যোগ করতে হবে, সবসময় মুজার আলামত যোগ করতে হবে শুরুতে, এবং আলামতে মুজারেটি দম্মাহ তথা পেশ বিশিষ্ট হবে, মারুফের সময়ও মাজুলের সময়ও। আর 3 অক্ষরের ক্ষেত্রে আমরা কিন্তু শিখছিলাম যে মারুফের সময় আলামতে মুজার এটা পেশ বিশিষ্ট হয়, আর মারুফের সময় আলামতে মুজার এটা জবর বিশিষ্ট হয়, আর মাজুলের সময় আলামতে মুজার এটা কিন্তু পেশ বিশিষ্ট হবে, ঠিক আছে? এবং আইন কালেমায় জের হবে, তাই না? হ্যাঁ, যেমন আইন কালেমাটা জবর হবে, আইন কালেমাটা হবে জবর, যেমন ইয়াং শুরু থেকে ইউং সরু। হ্যাঁ, এটা আপনাদের মনে রাখতে হবে। যেমন ইয়াদো রিবু থেকে ইউদো রবু, তাই না? এগুলো তো মনে রাখতে হবে। আর এই 4 অক্ষরের ক্ষেত্রে যদি ফেলে মুজারটা 4 অক্ষর বিশিষ্ট হয়, সেক্ষেত্রে আপনি প্রথমে আলামতে মুজারে যোগ করবেন, এরপরে আলামতে মুজারে কিন্তু পেশ বিশিষ্ট হবে। আলামতে মুজারটা কী হবে? পেশ বিশিষ্ট হবে মারুফের সময় মাজুলের সময়। এখন আপনি বলবেন তাহলে আমি মারুফ মাজুল চিনব কী করে? সামনে আসবে বলতেছি। আলামতে মুজারে তথা জম্মা বিশিষ্ট তথা পেশ বিশিষ্ট হয়। আর ফা কালেমাতে কী হবে? ফাতাহা হবে। আর সব আগের অবস্থা লাম কালেমায় পেশ থাকবেই। যেমন বা আসারো, এটা মাজি, বা আসারো
আমি আবার আক্কায় না বুঝাইলে আমার কারণে জানি হয় না। একটু লক্ষ্য করুন, এই যে বা আসারো, বা আসারো থেকে আমরা এখন ফেলে মুজের গঠন করব। তাহলে ইয়া যোগ করলাম, আমি ইয়া যোগ করলাম, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফা কালেমা, তাই না? তাহলে বলছে ফা কালেমা আমাদের কি দেওয়ার জন্য, পেজ দেওয়ার জন্য। আর প্রথম আলামতে মুজারে আপনি পেজ দিবেন, আলামতে মুজারে পেশ এবং ফা কালেমায় জবর, এই যে ফাতহা, এই যে বলছে ফাতহা দিতে হবে, হ্যাঁ ফাতহা দিবেন, এই যে ফাতহা। ইউ বা, আর সরি এটা তা না, এটা এটা হবে বা, এটা তা না, এটা হবে বা, ঠিক আছে? এইটার আমি পেজ বানাইলেই এটা বা দিয়ে দিই। তাহলে ইউ বা, ইউ বা, আইনের মধ্যে আইন আগের অবস্থায় থাকবে, আইনের মধ্যে যেটা ছিল সাকিনটা, আর এখানে তো আপনার লাম কালামা দুইটা থাকে, তাই না? জানেননি আপনারা 4 অক্ষর হইলে। এবং শেষ অক্ষরের আগের অক্ষরে আপনি জেড দিবেন, আর লাম কালেমায় তো পেশ থাকবেই। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে আমি জেডটা কেন দিলাম? ওই যে আমি বলছি মা আরুফের সময় আপনি লাস্টের অক্ষরের আগের অক্ষরে জেড দিবেন, আর মাঝহুলের সময় লাস্টের অক্ষরে আগের অক্ষরে আপনি জবর দিবেন। তাহলে আপনি, এখন আমরা তো আগে চিনতাম, আগে আমরা 3 অক্ষর থাকলে আমরা জানি যে আলামতে মুজারে পেশ হইলে সেটা মাঝহুল, কিন্তু এখানে মা আরুফের সময় আপনার মারুফের সময় আলামতে মুজারে পেশ, মাজহুলের সময় আলামতে মুজারে পেশ। তো ভাই আমরা এটা কিভাবে চিনবো, হ্যাঁ, যে এটা মারুফ না মাজহুল? সেক্ষেত্রে আপনি দেখবেন যে লাস্টের অক্ষরের আগের অক্ষরে কি দেওয়া। লাস্টের অক্ষর আগের অক্ষর বলতে যে সা, লাস্টের অক্ষর হচ্ছে র, লাস্টের অক্ষর আগের অক্ষর সা না, তো এই লাস্টের অক্ষর আগের অক্ষরের মধ্যে যদি জেড দেওয়া থাকে তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে মারুফ, আর যদি জবর দেওয়া থাকে তাহলেও বুঝবেন মাজহুল। তাহলে এই ইউ বা আসিরু, ইউ বা আসিরু এর মাজহুলটা কি হবে ভাইয়া? এর মাজহুলটা হবে, এর মাজহুলটা হবে আপনার ইউ বা, এই যে ইউ, ইউ বা সরু, ইউ বা আসরু, ইউ বা আসিরু হলে মারুফ, ইউ বা আসরু হলে মাজহুল। আশা করি বুঝতে পেরেছেন বা ভিডিওটি বারবার দেখবেন। এবার দেখেন, আর 4 অক্ষর বিশিষ্ট ফেলে মাজি এর প্রথম অক্ষর যদি হামজা হয় তাহলে ফেলে মুজারের সিগা গঠনের সময় হামজা বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা কেমন? যেমন মনে করেন এই যে এখানে একটা দিয়ে দিছে আমাদেরকে, এই যে আক্রমা, এই যে আপনাদেরকে যখন মিজান পড়াবো তখন আপনাদেরকে আরো ভালো করে দেখিয়ে দিব। হ্যাঁ, ওইখানে সুন্দরভাবে দেওয়া আছে মিজানুল মুনসাইব, ঠিক আছে? তো এই যে আক্রমা, এটা কিন্তু 4 অক্ষর, তাহলে শুরু থেকে হামজা না? এখন শুরুতে যদি হামজা হয় তাহলে এই হামজাটাকে আপনারা কি করবেন? বাদ দিয়ে দিবেন। এই হামজাটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। তাহলে আক্রমা থেকে ইউ করিমু, এটা মূলত কি ছিল আমাদের? হ্যাঁ, ইউ আকরিমু ছিল, ইউ আকরিমু, এই যে এরকমের ছিল, ইউ আকরিমু, ইউ আকরিমু ছিল। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে ইউ আকরিমু হলে সমস্যাটা কী ছিল? আলিফটা কেন বাদ দিছে? ইয়া শুরুতে ইয়া যোগ করলে কোনো সমস্যা নাই, কিন্তু শুরুতে যদি আপনি আলিফ যোগ করেন, ওই যে ওয়াহেদ মুতাকাল্লিমের হামজাটা বা আলিফটা যদি আপনি যোগ করেন তাহলে কি হবে? ইউ, ইউ আক রি আক, ইউ আকরিমু, তাহলে ইউ আকরিমু হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য ওরা আরবরা মনে করতো যে এটা হচ্ছে একটু পড়াটা কঠিন, এই জন্য তারা কি করছে? এই হামজাটাকে বাদ দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে আক্রমা ইউ করিমু, আক্রমা ইউ করিমু, হ্যাঁ উকরিমু, বুঝতে পারছেন? আলামতে মুজাটা কি হবে? পেশ বিশিষ্ট হবে 4 অক্ষর হলে, তাহলে এই হামজাটা বাদ। যদি সহজ করে বলি আপনাদেরকে, যে ফেলে মুজারের শুরুতে যদি 4 অক্ষরের ক্ষেত্রে ফেলে মাজির শুরুতে হামজা থাকলে ওই হামজাটাকে ফেলে দিবেন। আর যে আপনি নিয়ম জানতে চান তাহলে আমি এই যে এই নিয়মটা আপনাকে বললাম, হ্যাঁ, যে এখানে পড়াটা কি কষ্টকর, এই জন্য একটা আলিফ বাদ দিয়ে দেওয়া হয়েছে বা একটা হামজা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার তৃতীয় থেকে আমরা ইনশাল্লাহ আগামীকাল আমরা পড়ব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমাদের থাক, নয়তো ক্লাসটা আমাদের অনেক বড় হয়ে যাবে। আমরা দ্বিতীয় নিয়ম পড়ছি, আমরা এই যে তৃতীয় নিয়মটা একটু বলে দিই, তৃতীয় নিয়মটা বলে দিলে আমরা এখান থেকে কালকে পড়বো, নাকি পরবর্তী পর্বটা আমরা এখান থেকে তৈরি করব। তাহলে তৃতীয় পদ্ধতি, ফেলে মাজিতে যদি
অক্ষর সংখ্যা 4-এর বেশি হয়, যদি 4-এর বেশি হয়, আমরা তিন অক্ষর থাকলে শিখছি, 4 অক্ষর থাকলে শিখছি, এখন 4 অক্ষরের বেশি যদি অক্ষর হয়, 5টা 6টা যদি অক্ষর হয়, সেক্ষেত্রে আলামতে মুজারেটি ফাতহা বিশিষ্ট মানে জবর হইব। আলামতে মুজারেটা কি হইব? জবর হইব। যেমন দেখেন এখানে দেখেন এই যে দেখেন তাসার বালা, তাসার বালা, তাহলে এখানে অক্ষর কটা 1 2 3 5টা অক্ষর, এখানে 3 2 5 5টা অক্ষর। সেক্ষেত্রে আলামতে মুজারেটা কিন্তু আর পেশ হয় নাই, শুধু 4 অক্ষর হইলে আলামতে মুজারে পেশ হয়। আর যদি মাজির মধ্যে যদি 4 অক্ষরের বেশি থাকে, তাহলে আলামতে মুজারেটা কি হবে? আমাদের জবর হবে। হ্যাঁ, এটুকু আপনারা কি করে রাখবেন, একটু মনে রাখবেন। এই জন্য দেখেন ইয়াতাসার বালু, হ্যাঁ তাকব্বালা ইয়াতাকব্বালু, মনে রাখবেন যদি 5 অক্ষর হয়ে যায়। তাহলে ইনশাল্লাহ কালকে আমরা এইখান থেকে আমাদের ক্লাসটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যেহেতু ইসবাদাটা শেষ করছি, এবার আমরা নাফিটা ইনশাল্লাহ শিখবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।